ওকে ফ্রেন্ডস, আজকে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ব্রেজিয়ার কার্ভ ব্যবহার করে কিভাবে স্ট্রেইট লাইন করা যায়। যেটা আমি তোমার শিখছি এই একটা ওয়েবসাইট থেকে, সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, ভুলে গেলাম, এই যে ব্লেন্ডার স্ট্রেইট লাইন, এটা লিখলেই প্রথমে এটা আসে। ওয়েল, সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে তোমার ব্লেন্ডারে চলে গেলাম। এখন আমি ব্লেন্ডারে এসে আরেকটা জিনিস শিখতে পারি, এইখানে প্রেস করলে আমার একটা নতুন ভিউ লেয়ার তৈরি হয়। এটা আমি একটা পছন্দ অনুযায়ী করতে পারি, সবগুলো ডিসি পেয়ার করে দিলাম এটসেট্রা এটসেট্রা। সো এখন আমি এখানে ইচ্ছা করলে এসে এম প্রেস করতে পারি। ওকে, সিলেক্ট করতে হবে এম। নো, পেরকে ইট ইজ নট ওয়ার্কিং এনিওয়ে। এখানে এম প্রেস করলে কাজ হয় না, তাহলে কি করা যায়? এম প্রেস করলে হচ্ছে না কোনো কিছু। তাহলে রাইট সাইডটা আমি ক্লিক করি, নিউ কালেকশন। হ্যাঁ, নিউ কালেকশন, এখানে আমি প্রেস করি, তাহলে স্ট্রেট লাইন। ওকে, মাউসটা একটু প্রবলেম হচ্ছে, সো ডাবল ক্লিক করলেই আই থিঙ্ক এটা চলে আসার কথা ছিল। বাট লেফট সাইডটা ক্লিক করে আমি এখন এখানে রিনেম করার চেষ্টা করি। ওয়েল, ফার্স্ট অফ অল আমি একটু কালারটা চেঞ্জ করি, কালারটা দেখতে সুন্দর দেখা যেতেছে। সো লেফট সাইড ক্লিক করলে এরকম কালার অপশন চলে আসে। ফার্স্ট আমরা এটা চুজ করছিলাম, এনিওয়ে এখন আমরা এটা চুজ করলাম। দেন আমরা এখানে এসে ব্রেজিয়ার, শিফট এ প্রেস করলে এই ব্রেজিয়ার কার্ভ তৈরি হলো। এখন এই কার্ভটা আমি যদি এডিট মোডে চলে যাই, ট্যাব প্রেস করে, এখানে কার্ভ চলে এসে এইখানে এই যে পলি, তো এই পলি এখান থেকে আমি সেট করতে পারি। বাট এখন জাস্ট দেখো, এটা স্ট্রেট লাইন তৈরি হয়ে গেছে। ওকে, সো এইভাবে আমরা শিখতে পারলাম কিভাবে ব্রেজিয়ার কার্ভ থেকে আমরা একটা স্ট্রেট লাইন তৈরি করতে পারি, আর এটা উইথ লেয়ার, উইথ কালার কালেকশন, কালার চেঞ্জ। অ্যান্ড আমি এখানে ইচ্ছা করলে ডাবল ক্লিক করলে কালারটাও চেঞ্জ করতে পারি, নেম চেঞ্জ করতে পারি। সো আমি মনে করি থ্যাংক ইউ ভেরি মাচ।